বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ সালাম, যার আদর্শ আমাদের আদর্শ, যার মূলনীতি আমাদের মূলনীতি, যার সুপারিশের মাধ্যমে আমরা আখিরাতে মুক্তি চাই, তার সাথেই জান্নাতে যেতে চাই, সেই রাসূলের প্রতি আমাদের সালাত ও সালাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা আজকে একটি বিষয় আলোচনা করতে চাই যে আমরা এই পৃথিবীতে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে পাঠিয়েছেন। কেন পাঠান? এই প্রশ্নটার জবাব, এই প্রশ্নটা হৃদয়ে আসার কথা। কি বলবো, সকল সুস্থ সচেতন মানুষ যাদের সামান্য সেন্স আছে তাদের এটা আসার কথা যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, এটা সত্য, কিন্তু কেন পাঠালেন? ফেরেশতারা তো নাও করছে। সূরা বাকারাতে আল্লাহ বলছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ যখন ফেরেশতাদের সমাবেশে বললেন যে ফেরেশতারা, আমি এই পৃথিবীটাতে খলিফা পাঠাতে চাই। খলিফা হলো আমার প্রতিনিধি। আমি যাব না, আমার বিধান, আমার নিয়মগুলি তারা পালন করবে, বাস্তবায়ন করবে, এরকম একটা জাতি তৈরি করতে চাই, মানব জাতি। ফেরেশতারা বললে যে আপনি কেন এই জাতি তৈরি করবেন? মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি এমন জাতি তৈরি করবেন যারা ফিতনা ফাসাদ তৈরি করবে, রক্তপাত করবে। দরকার কি? নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক। আমরাই তো আপনার তাসবিহ করছি, আপনার পবিত্রতা বর্ণনা করছি সব সময়, কোনো বিরতি নাই, সবসময় আমরা করছি। তাহলে আর দরকার কি আরেকটা জাতি? ফেরেশতারা তাদের বুঝ অনুযায়ী বলেছে। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা শোনো, আমি যেটা জানি তোমরা সেটা জানো না, আমি ভালো জানি তোমাদের চেয়ে। এই কথা বলে আল্লাহ এই মানব জাতিকে, আমাদেরকে সৃষ্টি করলেন কেন? এই বিষয়ে আমরা একটু কথা বলতে চাই সবাই মিলে, যে আমরা আমাদের প্রেরণের এই উদ্দেশ্যটা যদি জেনে যাই তাহলে আমরা সেই উদ্দেশ্য অনুযায়ী কাজ করতে পারব। আল্লাহ তাআলা এই উদ্দেশ্য জানিয়ে দিয়েছেন সূরা জারিয়াতে ৫৬ নম্বর আয়াতে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ স্পষ্ট বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই। মায়ে না ফি আরবিতে মানে করি নাই। তাহলে সৃষ্টি কি করে নাই না করছে? কিন্তু আল্লাহ তো বললেন করি নাই। এরপরে সামনে কি ইল্লা আছে, মানে ইল্লা দিয়ে ব্যতীত, ইল্লা শব্দ তো ব্যতীত। সৃষ্টি করি নাই তবে করেছি, উদ্দেশ্য হলো লিয়াবুদুন, তারা আমার ইবাদত করবে। তাহলে উদ্দেশ্য জানা হয়ে গেল। কোন সূরা যেন এটা? সূরা জারিয়াত আয়াত নম্বর ৫৬। মাথায় নিয়ে নেন কিছু জিনিস, এগুলো মাথায় রাখতে হবে। কত কিছু মাথায় এখন আসে, আর মাথা শেষ। মোবাইল খুললে মাথা আর থাকে না, মাথা প্রায় শেষ হয়ে যায়। খাওয়ার কথাও মনে থাকে না, কি যে খাইছে তাও মনে নেই। হয়তো মুরগি দিয়ে ভাত খাইছে, পরে জিজ্ঞাসা করলে কয় না মাছ মনে হয়, আসলে কি দিয়ে খাইছে কে? মোবাইলে সব ভুলে ফেলে। এই জন্য নিয়ম হলো, যখন ভাইরাস আসে তখন অ্যান্টিভাইরাস দিলে আমাদের মাথা তো ভাইরাসে আক্রান্ত করে ফেলছে, এগুলোকে সরাই দিয়ে সেখানে যদি আপনি ভালো জিনিস ঢুকিয়ে দেন তাহলে এটা গতিশীল হবে। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ ওয়াকি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বললেন, উস্তাদ শাকাউতু ইলা ওয়াকিন আন সুই হিফজি। গিয়ে বললেন, উস্তাদ জি, আমার তো মুখস্থটা মনে হয় যেন একটু কম, ভুলে যায়। অথচ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মুখস্থ শক্তি অনেক বেশি ছিল। তারপরে উনি গিয়ে
উস্তাদের কাছে বলেছে, উস্তাদ তাকে একটা ট্রিটমেন্ট দিয়েছে। কত এমজি? 250 এমজি। ট্রিটমেন্টটা কি দিলেন? ফাউসানি ইলা তারকিল মাআসি। উস্তাদ বললেন, শাফি শুনো, তুমি মাআসি ছেড়ে দাও, তোমার ব্রেন থেকে অপরাধমূলক কাজগুলো ছেড়ে দাও, তাহলে সেখানে আল্লাহর কাজ ঢুকবে, আল্লাহর আলোটা ঢুকবে, তোমার সব মুখস্থ থাকবে। সেজন্য আমাদের ব্রেনে তো অন্যগুলি জায়গা করে আছে, এটা একটু সরাই দেন। কোন সূরা? সূরা জারিয়াত, আয়াত নাম্বার 56। সেখানে আল্লাহ স্পষ্টভাবে তিনি বলছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, তবে করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এখন যেহেতু ইবাদতের জন্য আমাদের সৃষ্টি, তাহলে এই ইবাদতটা জানা লাগবে কিনা? এই জানাটা কি কম গুরুত্বপূর্ণ না বেশি? কারণ আল্লাহ যে উদ্দেশ্য আমাকে বানালেন, সেই উদ্দেশ্যটা যদি আমি না জানি, তাহলে আমি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করবো কিভাবে? এটা তো আমাদের জানা প্রয়োজন। এই জন্য এত বেশি গুরুত্বপূর্ণ এটা, পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ আমাকে কি জন্য বানালেন। আমি কয়েকদিন এই পৃথিবীতে থাকবো, 60 বছর, 70 বছর, নয় 100 বছরই থাকলে এরপরেও তো যাওয়া লাগবে। তাহলে আল্লাহ তাআলার কাছে যখন আমি যাবই, তো তিনি আমাকে কোন উদ্দেশ্যে বানালেন সেটা বাস্তবায়ন করে বা সেটা না জেনে যদি যাই, তাহলে তো তিনি আমার প্রতি অসন্তুষ্ট হবেন, আমাকে শাস্তিতে আযাবে নিক্ষেপ করবেন। সেই জন্য এটা জানা খুব বেশি জরুরি। আসলে ইবাদত শব্দটা কি? ইবাদত শব্দটা তো আরবি শব্দ, এটা মূল অক্ষর হলো আইন বাদাল আব্দ, আব্দুল শব্দ থেকে এসেছে। ইবাদত শব্দটার অর্থ, এটা ডক্টর ইউসুফ আল কারজাবি লেখা আল ইবাদা ফিল ইসলাম একটি বই, আল ইবাদাতু ফিল ইসলাম, চমৎকার। সেই বইয়ের 28 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন ইবাদত শব্দটার অর্থ হলো আনুগত্য করা। ইবাদত শব্দের অর্থ কি? আনুগত্য করা, বিনম্র হওয়া, নত হয়ে যাওয়া এবং অনুগত হওয়া। ঘুরে ফিরে দেখেন কথা। ইবাদত শব্দের অর্থ হলো আনুগত্য করা, বিনম্র হওয়া, নত হয়ে যাওয়া, অনুগত হওয়া। এই কয়েকটা মৌলিক অর্থ তিনি বলেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন আল ইবাদত আসলুল মা'না যিল্লু। ইবাদত এর মূল অর্থ হলো বিনয়, নম্রতা। বিনয়, নম্রতা। তার কিতাব, তার লেখা আল উবুদিয়া কিতাব আছে, ইবাদতের মর্ম কথা, বাংলায় তো অনুবাদ হয়েছে, আরবিতে এটা হলো আল উবুদিয়া। এই উবুদিয়া কিতাবে তিনি বলেছেন ইবাদত মানে হলো খুবই বিনম্র হওয়া, নম্র হওয়া, নত হওয়া। আবার ইউসুফ কারজাবি তিনি আরেকটি অর্থ বলেছেন, কুল্লু খুদুই লাইসা ফাওকাহু খুদু ফাহুয়া ইবাদত। যে বিনয়, যে বিনয়ের উপরে আর বিনয় হতে পারে না, সর্বোচ্চ বিনয়, সেটা হলো ইবাদত। সর্বোচ্চ বিনয়, বিনয়ের যত দিক ও বিভাগ আছে, সর্বোচ্চ বিনয়টাকে ইবাদত বলা হয়। আরেকটি অর্থ বলেছেন তিনি, হিয়া তাআতু মা'a গায়াতিল খুদু'। এটাও প্রায় আগের অর্থের মতোই, চূড়ান্ত বিনয় প্রকাশ করা। আল ইবাদাতু, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমে বলেছেন, আল ইবাদাতু হিয়া তাআতু মা'a খুদু'। আনুগত্য করা, ইবাদত মানে হলো আনুগত্য করা বিনয়ের সাথে। খেয়াল করবে, বিনয়ের সাথে আনুগত্য। আনুগত্য কিন্তু দুইভাবেই করা যায়। আপনার বস আপনাকে একটা কাজ করতে বলছে, আপনি করতেছেন, মনটা শান্তি নেই, মনে কিন্তু তার সামনে থেকে গেলেই বকা, 10টা বকা দিতেছে যে আমার এই কাজটা দিল, অথবা আপনি অসন্তুষ্ট বিভিন্ন কারণে। তাহলে এটা ইবাদত হয়নি, আনুগত্য হয়নি, এখনো করছে, কাজ করেছে। এই জন্য ইবাদত হিয়া তাআতু মা'a খুদু', বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে, নম্রতার সাথে আনুগত্যটা করা, এটা ইবাদত হবে। ব্রেনে ঢুকতেছে কিছু, যে উদ্দেশ্যে আমাদের এই পৃথিবীতে আসছে আমরা, সেই উদ্দেশ্যটা একটু খেয়াল করে। এরপরে
এই কথাগুলোর আলোকে আমরা বুঝি যে ইবাদতটা হলো আসলে নিজের আমিত্বকে পরিহার করে বিনীতভাবে নম্রভাবে কারো আনুগত্য করা। কার আনুগত্য করবো আমরা? আল্লাহ। আল্লাহ হলে আল্লাহর আনুগত্য হবে ইবাদত। আর যদি অন্য কারো করি সে তার ইবাদত হবে অন্য কারো। শরীয়তের দৃষ্টিকোণ থেকে বিনয়ের সাথে আনুগত্য করা। আর শরীয়ত ইবাদতটাকে কিভাবে সংজ্ঞায়িত করেছে, এই সংজ্ঞাটা ইমাম ইবনে তাইমিয়া তার কিতাবে উবুদিয়্যাত কিতাবে বলেছে, আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালিল বাতিনা ওয়াজ যাহিরা। ইমাম ইবনে তাইমিয়া বলেছে ইবাদতটা হলো আল্লাহ তাআলা যা ভালোবাসেন এবং পছন্দ করেন। খেয়াল করেন, আল্লাহ তাআলা যা ভালোবাসেন এবং পছন্দ করেন। আমার সাথে কি বলেন? আল্লাহ তাআলা যা ভালোবাসেন এবং পছন্দ করেন, সেটা কথা হোক, কাজ হোক, গোপনে হোক, প্রকাশ্য হোক, সবটাই ইবাদতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ যা ভালোবাসেন। দেখেন, আমরা খাওয়ার সময় ডান হাতে খাই, তাহলে ডান হাতে খাওয়াটা আল্লাহ ভালোবাসে, তাইলে এটা ইবাদত হবে না? বাথরুমে ঢুকলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, আল্লাহ বলছেন, রাসূল আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহরই কথা এটা। রাসূল যা বলেন কার কথা? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলছেন আমার এই বন্ধুটা নিজের থেকে কোনো কথা বলে না আমি না বললে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের কথা আসলে কার কথা? আল্লাহ। রাসূলের কথা মানা কাকে মানা? কোরআন বলছে মান আতাআর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহই বলে দিচ্ছে যে রাসূলকে মানলো সে আল্লাহকেই মানলো। তাহলে রাসূল বলেন তুমি যখন বাথরুমে ঢুকবে তখন পড়বে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। তাহলে এই কথাটা পরে যখন সে ঢুকলো, তাহলে এই কাজটাও কি হয়ে গেল? ইবাদত। অর্থাৎ মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারদাহু, আল্লাহ যা পছন্দ করে, যা ভালোবাসেন, কথা হোক, কাজ হোক, গোপনে হোক, প্রকাশ্য হোক, সবটা ইবাদতের অর্থ। তাফসীর ইবনে কাসির প্রথম খণ্ডে 134 নম্বর পৃষ্ঠা তিনি বলেছেন আল ইবাদাতু ফিল লুগা আয-যিল্লা। আবিধানিক দৃষ্টিকোণ থেকে ইবাদত হলো একেবারে নত হয়ে যাওয়া। অফিসারে ইবাদাতুন আম্মা ইয়াজমাউ কামাল আল মুহাব্বতি ওয়াল খুদু'i ওয়াল খাউফ। আর শরীয়তের দিক থেকে ইবাদত হবে পরিপূর্ণ ভালোবাসা, বিনয় এবং ভয়ভীতি প্রকাশ করা। আল্লাহর জন্য পরিপূর্ণ ভালোবাসা, হৃদয়টার ভিতরে আল্লাহ ছাড়া আর কারো ভালোবাসা নেই, আল্লাহ ছাড়া আর কারো প্রতি আনুগত্য মস্তক অবনত করার নেই, ভয় একমাত্র আল্লাহকেই পায়। তাহলে এই সবগুলি কাজ ইবাদতের অন্তর্ভুক্ত হবে। এখন এই ইবাদত এর শরীয়তের দৃষ্টিভঙ্গি, শব্দগত অর্থ সবটাই আমাদের মাথায় রেখে আমরা যদি চিন্তা করি, আল কোরআনে আল্লাহ তাআলা ইবাদতের ব্যাপারে অনেকগুলো আয়াত দিয়েছে, অসংখ্য অগণিত আয়াত, যেগুলোতে আল্লাহ ডাইরেক্ট বলতেছে তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদত করো, এভাবে বলছে। এটা আমরা কয়েকটা সংখ্যাটা আনছি। যেমন সূরা মারিয়াম, সূরা মারিয়ামের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়্যা। আল্লাহ বলছেন এই নবমণ্ডলী আকাশ, সুবিশাল আকাশ এবং বিস্তীর্ণ জমির রব, প্রতিপালক, ওয়া মা বাইনাহুমা, এবং এই দুইয়ের মাঝে যা আছে, আকাশ এবং জমিনের মাঝে যা আছে সবগুলি রবকে, তিনি রব, এই স্বীকৃতি দেওয়া। ফা'বুদহু, সেই রবের ইবাদত করো হে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন ওয়াসতাবির লিইবাদাতিহি, এবং সেই ইবাদতে দৃঢ় থাকো। হাল তা'লামু লাহু সামিয়্যা, তুমি কি আল্লাহর সাথে অন্য কোনো আল্লাহর নামের মতো
সম নামের আর কাউকে জানো? আল্লাহ প্রশ্ন করছে। আল্লাহর নামের সম নাম আর কারো নেই। এই নামটা একটা এক্সট্রা অর্ডিনারি, আল্লাহ। কেউ কি আল্লাহ নাম রাখতে পারবে? নাম রাখা যাবে না, এবং আল্লাহর সমমানের বলাও যাবে না। আরবের মুশরিকেরা তারা মূর্তিগুলির ইবাদত করতো, বলতো কি এটা আল্লাহর স্থানে। তোমরা এগুলির ইবাদত কেন করো? তো করি যে লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে তারা ওই মূর্তিগুলোকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য মাধ্যম বানিয়ে দিয়েছে। এটা রাসূলকে আল্লাহ এভাবে ইশারা দিয়ে বলেছে যে আল্লাহর সম নামের কেউ নেই, তুমি কি জানো? অর্থাৎ তুমি জানো না, আল্লাহর সম নামের কেউ নেই। তাহলে ইবাদতের মধ্যে দৃঢ় থাকার জন্য আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে দৃঢ় থাকার জন্য নবীকে সরাসরি নির্দেশ দিয়েছেন। সূরা মারিয়াম 65 নম্বর আয়াত। সূরা আরেকটি আয়াতে আল্লাহ তাআলা এটা বলেছেন সূরা মুমিন 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকাল রাব্বুকুম, তোমাদের রব বলতেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয়ই যারা আমার ইবাদত থেকে অহংকার করে দূরে থাকে, আমার ইবাদত করে না, নামাজের কথা বললে বলে আরে পড়ো, রোজার কথা বললে কয় আমি কি গরিব নাকি রোজা রাখবো, আমার খানার অভাব নেই। নাউজুবিল্লাহ। এই জাতীয় অহংকার পোষণ করে সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন, অতি শীঘ্রই সে জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। অপমানিত হয়ে। আল্লাহ বলছেন শুধু প্রবেশ করবে তা না, অপমানিত হয়ে প্রবেশ করবে। আল্লাহর ইবাদত থেকে কেউ অহংকার করে ভাবসাব দেখাইয়া বিরত থাকার সুযোগ নাই। অনেক সময় হয়তো কোন ইবাদত ছুটে গেল জ্ঞাতসারে হোক বা অজ্ঞাতসারে হোক, কিন্তু অহংকার প্রদর্শন করলে তার নিশ্চিত জাহান্নাম। এরপরে সূরা বাইয়িনাতে আল্লাহ বলছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ দ্বীন। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে নির্দেশ দেই নাই, আমি মানুষদেরকে নির্দেশ দেই নাই, আগের মতো দেই নাই, তবে দিয়েছি লিয়াবুদুল্লাহা ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ দ্বীন, তারা একনিষ্ঠভাবে আল্লাহ ইবাদত করবে, একনিষ্ঠভাবে ইবাদত করবে, শুধু এটারই নির্দেশ দিয়েছি, আর কোনো কিছু নির্দেশ দেই নাই। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? ইবাদতের জন্য, না ব্যাংকে চাকরি করার জন্য? তাহলে ব্যাংকে চাকরি করেন যে, নাকি কৃষি কাজ করার জন্য? আল্লাহ তো বলে নাই, আল্লাহ আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে কৃষি কাজ করি আমরা, কেউ শিক্ষকতা করি, কেউ ব্যবসা করি, কারখানা বানাই, ফ্ল্যাট ব্যবসা করি, তো এই জন্য এগুলো তো কোনো আয়াতে নাই। তাহলে আল্লাহ তো বানিয়েছেন স্পষ্ট ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ দ্বীন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে আয়াতগুলো আল্লাহ বলেন ইবাদতের জন্য, আমরা তো অন্য কাজ করি। তাহলে এর প্রশ্নের জবাব কি? তাহলে আল্লাহ তো আমাকে ওই কাজ করার জন্য পাঠায়। এই জবাবটা বাহির করতে হবে যে তাহলে আল্লাহ বলেন ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আমি করি অন্য কাজ, তাহলে আমার এই কাজটা কি ইবাদত হচ্ছে কিনা, না আমি ইবাদতের বাহিরে আছি, এটা হলো হিসাবের বিষয়। এরপর আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, এটা তিরমিজি শরীফের 3247 নম্বর হাদিস, নোমান ইবনে বশীর হাদিসটি বর্ণনা করেছেন দুআউ হুয়াল ইবাদাত, দোয়াটাই ইবাদত। তাহলে এখানে একটা হাদিস পাওয়া গেল, দোয়া যে করি আমরা সেই দোয়াটাই কি একটা ইবাদত, দোয়া করাও কিন্তু একটা ইবাদতের। এই হাদিসে সহিহ হাদিস বলা আছে যে দুআউল ইবাদত। আর অনেকগুলো হাদিস আছে, আমরা এখন ওদিকে যাচ্ছি না, তবে এতটুকু খেয়াল করি যে আমাদের যত দোয়া আছে সেই দোয়াগুলিও কিন্তু একটা ইবাদত, ইবাদতের অন্তর্ভুক্ত। তাহলে নামাজ পড়ি এটা ইবাদত, হজ করি, যাকাত দিই, সব এগুলি সবগুলাই ইবাদত। তাহলে আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ ইবাদতের জন্য। ধরেন 24 ঘন্টা টাইম,
আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজে যদি 30 মিনিট কইরেও দৌড়ি, 5 30 150 মিনিট, কয় ঘন্টা হয়েছে? 150 মিনিটে আড়াই ঘন্টা, তো আড়াই ঘন্টা, তাহলে আরো তো 22.5 ঘন্টা, 21.5 ঘন্টা। এই 21.5 ঘন্টা আমরা কি আল্লাহর অধীনে থাকি না থাকি না? আল্লাহ সূর্যের আলো নেই না, আল্লাহর জমিনে চলি, তাহলে এই যে আড়াই ঘন্টা ইবাদত করে চলে গেলাম, বাকি টাইমটা কি হবে? এটার প্রশ্ন। তাহলে আমার তো আল্লাহ বানাইছিলেন আমাদের টোটাল টাইমটা ইবাদত করার জন্য, আমার অন্য কোনো কাজের জন্য। হ্যাঁ, আমি কর্ম করছি, কিন্তু সেটা ইবাদত কিভাবে হবে? এটা আমি আপনাদের সঙ্গে একটা বই, হাকিকতে সাওম ওয়া সালাহ, হাকিকতে সাওম ওয়া সালাহ, এটা মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহির লেখা। এটার বাংলা অনুবাদ হয়েছে নামাজ রোজার হাকিকত। নাম শুনছেন? শোনেন নাই? নামাজ রোজার হাকিকত। আমি অনেকগুলো বই তো স্টাডি করলাম, করতে করতে কোরআনটাও একটু ধরলাম, ধরে এখানে ইবাদত দিয়ে তিনি একটা কথা, অনেকের আবার মওদুদীর সঙ্গে বই অ্যালার্জি আছে না? আরে ভাই, উনজুর মা ক্বালা লা তানজুর মান ক্বালা। কে বলেছে সেটা তাকিও না, কি বলেছে সেটা দেখো। কে বলছে হয়তো আপনি চিনেনও না, দেখেনও নাই। মওদুদী সাহেব তো অনেক আগে মারা গেছে, কেউ দেখেও নাই, তাই না? সেই সময় হয়তো কিছু লোক থাকতেও পারে যারা দেখছে, আর এখন ওর প্রজন্ম তো দেখে না, কিন্তু তার যে সাহিত্য ভান্ডার, তার যে কথা, সেই কথাগুলো আপনি স্টাডি করতে পারেন। আমরা তো সবগুলোই পড়ি, সব বই পড়তে হয়, কারণ আমরা যারা কথা বলি তো তাদের কিন্তু ইচ্ছা সবই করতে হবে যে আমার এই রেফারেন্স আর কোথায় কি আছে, কোথায় কি আছে। আমার তো আমি ছোটখাটো একটা ছোট লেখক, ছোট এমনি সাইজেও ছোট, লেখকও ছোট। এই ছোট লেখক হলেও আমি একটা কথা লিখতে কম করে 10টা জায়গা সার্চ করি, তো আমার সবগুলোতে যাইতে হয়। তো এইটা উনি এখানে ইবাদত নিয়ে একটা আলোচনা করেছেন 2-3 পৃষ্ঠায়। এটা আমি যতটুকু জানলাম যে খুব ভালো লাগলো আমার কাছে, আপনারাও হয়তো সেটা পড়ে দেখতে পারেন। এখানে সংক্ষেপে আমি যদি বলি, আমরা তো ইবাদত শব্দ বলছি, ইবাদত শব্দটি আব্দুল থেকে এসেছে, আইন বাদল। আব্দুল মানে গোলাম, দাস। তা আমরা আল্লাহর কি? গোলাম বা দাস। আল্লাহ রসুল, আমাদের রসুল কি আল্লাহর কি? গোলাম না? রাসূল, কিন্তু তিনিও কিন্তু গোলাম। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা। আল্লাহ বলছেন আমি আমার আব্দের উপরে যে কোরআনটা নাজিল করেছি, তাইলে আমাদের রাসূলকে কিন্তু আব্দ বলছে। তাহলে আব্দ মানে হলো গোলাম। আমরা আল্লাহর গোলাম, সবাই আল্লাহর গোলাম, যত সৃষ্টি আছে সব আল্লাহর গোলাম। এখন তাহলে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা হলো গোলাম, আমরা গোলাম, আল্লাহ প্রভু, আমরা দাস, আল্লাহ হলেন প্রভু। তাহলে প্রভু আর দাস, প্রভু আর দাসের সম্পর্ক হলো বান্দা এবং আল্লাহর মাঝে। এটাকে তিনি কয়েকটা উদাহরণ দিয়েছেন, এবং ইবাদতটা মূলত 3টি জিনিসের সমন্বয়ে তিনি বলেছেন। অন্যরাও তো বলছেন, অনেক বড় বড় মনীষীদের কথা, তো তার কথাটার মধ্যে আরো কিছু যুক্তি পাই আমি। তিনি বলছেন যে 3টি প্রক্রিয়ার সমন্বয়ে হবে ইবাদত। একটা কি? প্রথমত মনিবের দাসত্ব স্বীকার করা। মনিব যিনি আমার, তার দাসত্বটা তো আমার স্বীকার করতে হবে, আগে স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয়ত মনিবের আনুগত্য করা। আমার যিনি মনিব, মনিবের গোলামের সম্পর্ক খেয়াল করা, আনুগত্য করা। তৃতীয়ত মনিবের সম্মান ও সম্ভ্রম রক্ষা করা। আমার মনিবের একটা সম্মান আছে, একটা স্ট্যাটাস আছে, এটাও রক্ষা করতে। আমি বেতন নিচ্ছি, তো আমি তো এখান থেকে বেতন নিচ্ছি, তার ফায়দা নিচ্ছি, আর আমি দূরে গিয়ে তার 12টা বাজাচ্ছি, তাইলে এটা আনুগত্য হয় না, আনুগত্যটা হলো না। আমি কিন্তু সুবিধা নিচ্ছি, এই মনিব থেকে সুবিধা নিচ্ছি, কিন্তু তার আনুগত্য করছি না, তার সম্মান করছি না, তাকে আবার স্বীকৃতিও দিচ্ছি না, তাহলে এটা ইবাদত হয় না, এটা ইবাদত। তাহলে 3টি জিনিসের সমন্বয় ইবাদত। একটা হলো মনিবের দাসত্ব স্বীকার, দ্বিতীয়ত মনিবের আনুগত্য করা, তৃতীয়ত মনিবের সম্মান ও সম্ভ্রম রক্ষা করা। এই জন্য আল্লাহ তাআলা এই কথা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তিনি একটা রেফারেন্স আনছেন
সূরা জারিয়াতের আয়াত দিয়েই তার কথা শুরু হচ্ছে। তিনি ইবাদত শব্দের অর্থ বোঝাতে গিয়ে একজন চাকরের 3টা চাকরের উদাহরণ দিয়েছে। চাকর, 3টা চাকর। একটা চাকর উদাহরণ দিচ্ছেন যে একটি চাকর যদি মনিবের নির্ধারিত কর্তব্য পালন না করে, বরং তার সামনে কেবল হাত বেঁধে দাঁড়িয়ে থাকে, লক্ষবার কেবল তার নাম জপে, তবে চাকরটি সম্পর্কে আপনি কি বলবেন? মনিবের সামনে এসে খুব ভদ্র নম্রতার সাথে দাঁড়িয়ে থাকে, লক্ষবার মনিবের নাম জপে, কিন্তু মনিব যে তাকে কিছু জিনিসের কথা বলছে সেগুলি মানে না, সেগুলি ধার ধারে না। ধরো আপনি বলেন এই 1 গ্লাস পানি দাও আমাকে, 1 গ্লাস পানি দাও, সেও কয় 1 গ্লাস পানি দাও, 1 গ্লাস পানি দাও, 1 গ্লাস পানি দাও, 1 গ্লাস পানি দাও, 100 বার পড়লো। আপনার তারা কইবেন কি তোর মাথা খারাপ নাই? আমি কইলাম 1 গ্লাস পানি দাও, তুইও কস 1 গ্লাস পানি দাও, এবং একবার না 100 বার 1000 বার পড়তেছে, তাহলে মনিব কি খুশি হবে? এই চাকরের প্রতি মনিব খুশি হবে না, কিন্তু সে কিন্তু খুব ভদ্রতার সাথে দাঁড়িয়েছে, 100 বার পড়ছে। এখন দেখেন তিনি এখানে নিয়ে আসছেন এক কথাটা উদাহরণ, যেমন কোরআন আছে, কোরআনে আল্লাহ বারবার বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলেছেন চোর চুরি ধরা পড়লে হাত কেটে দাও। এখন আপনিও এটা বলেন চোর চুরি ধরা পড়লে হাত কেটে দাও, চোর চুরি ধরা পড়লে হাত কেটে দাও, সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, সারিকু ওয়াস-সারিকাতু 3 খতম 6 খতম দিলেন, বা হাফেজ যারা তারা তো হাজার হাজার বার পড়ে একে আয়াত পড়তে হয়। আপনি তো 70 বছর হয়েছে, 70 বছর ধরে এই কোরআন খতম করছেন, তাহলে প্রতি রমজানে যদি 2 খতম হয়, 70 দোকানে 140 খতম হয়ে গেছে। 1 খতম হইলেও তো তাও তো 70 খতম হলো, খতম করলেন। আর আল্লাহ আমার মনিব বললেন তুমি চোর চুরি ধরা পড়লে হাত কেটে দাও, আপনিও করলেন এটা 100 বার করলেন, 70 বার করলেন, কি মনিব কি আমার প্রতি খুশি হবে? আরে আমি কই হাত কেটে দাও, সেও কই হাত কেটে দাও। আর জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম মিয়াতা জালদা, জিনাকারী এবং জিনাকারিনী ধরা পড়লে তাদেরকে 100 পিটা মারো। মনিব বলতেছে আপনিও কেন 100 পিটা মারো, তো মারবে কে? কয় হুজুর এটা মারবে কে? মারবে তো হলো সরকার। তো সরকার যদি মারে, আপনার মনিবের এই নিয়মটা আপনি চালু করবেন না? চালু করার জন্য চেষ্টা করবেন না? আপনি না হয় করতে পারবেন না, ঠিক আছে, আপনি তো আর চোর ধরলে হাত কেটে দিতে পারবেন না, নিয়ম অনুযায়ী পারবেন না, আপনি আইন তো নিজের হাতে উড়াতে পারবেন না, ঠিক আছে। কিন্তু মনিব যে এই কথাটা তার নির্দেশ দিয়ে দিলেন, আপনি এসে এসে শুধু তার সামনে 100 বার এটা পড়তেছেন, প্রতি রমজান আসলে আর দেরি নাই, আর ডেলি পড়েন, কিন্তু মনিবের এই কথাটা মানতেছেন না। আপনি মনিব বললে 1 গ্লাস পানি দাও, আপনি ওখানে 1 গ্লাস পানি দাও, 1 গ্লাস পানি দাও, একটু খেয়াল করেন। তাহলে এইটা কি মনিবের পূর্ণ আনুগত্য হচ্ছে? হচ্ছে। তিনি আরেকটা উদাহরণ আনছেন, আরেকজন চাকর, যেমন ধরুন একজন চাকর রাত দিন কেবল পরের কাজ করে, অন্যের আদেশ শোনে এবং পালন করে, অন্যের আইন মেনে চলে, এবং তার প্রকৃত মনিবের যত আদেশ ও ফরমানি হোক না কেন তার বিরোধিতা করে, কিন্তু সালাম দেওয়ার সময় সে তার প্রকৃত মনিবের সামনে উপস্থিত হয় এবং মুখে কেবল তার নাম জপতে থাকে। আপনাদের কারো মনে এটা একটা উদাহরণ। একটা মনিব, একটা চাকর, সে সারাদিন অন্যের কাজ করে, অন্যের আনুগত্য করে, সব করে, কিন্তু টাইম মতো হাইয়া আলাহ সালাহ বললো, নামাজের জন্য আসলো, নামাজের জন্য এসে একবার নামাজ সবই ঠিকই প্রদান করলো, আবার একটু করে বের হয়ে গেল, সে আবার আরেক মনিবের মানে আরেক মালিকের নিয়ম কানুন মানে এই মালিকের পুনরায় আর মানে না, ওখানে গিয়ে অথচ এই মালিকের কাছে এসে বলে গেছি কি, যেমন দোয়াই কুনুতে আমরা পড়ি না, অনা তুরুকু মাইয়া ফুজুরু, পড়েন কিনা? এটা কখন এমনি মুখস্থ নাই, নামাজে আইসা বলে, এমনি দোয়াই কুনু জিজ্ঞাসা করলে অনেকে করতে পারে না, তাই আমি কইতো নামাজে আসে, কেমনে আসে আল্লাহ জানে। দোয়াই কুনুতে দেখেন প্রতি মুহূর্তে আমরা বেতরের নামাজে পড়ি অনা তুরুকু মাইয়া ফুজুরু, হে আল্লাহ যারা পাপের কাজ করে সমাজে, আমি কিন্তু তাদেরকে বর্জন করি, কইয়া গেলাম আল্লাহ বর্জন করি, গিয়ে নামাজ কালাম পড়িয়া এসব নামাজ দোয়া কোনো সব করে টরে গিয়ে আবার যারা এই মনিবের ভিন্ন আইন করতেছে, এই মনিবের বিরোধিতা করতেছে, এই মনিবের আইনের বিরুদ্ধে অংশগ্রহণ করতেছে, তাদের সাথে খুব সুন্দর করে বৈশা পান খাই, চা খাই, বিরিয়ানি খাই, আছে না নাই? তা আপনারা কয়ে গেলেন অনাত্রুকু মাইয়াফজুরু, যারা আপনার
পাপের কাজ করে আপনার বিরোধিতা করে তাদের সাথে আমি নাই, তাদের দলে আমি নাই, কইয়া গেলেন নামাজে মনিবের সামনে দাঁড়িয়ে খুব ভদ্রতার সাথে। কিন্তু সেই লোকটা আবার গিয়ে সেখানে আল্লাহর বিরোধী মানে মনিবের বিরোধী যারা তাদের সাথে সম্পর্ক রাখে, তখন মনিব তারে পাইলে বলবে, আরে তুই একটা বেঈমান, তুই একটা মিথ্যাবাদী, তুই এখানে কইয়া গেলি কি, ওখানে গিয়ে করস আরেকজনের খেদমত, আরেকজনের কাজ। তৃতীয় আরেকটা মনিবের উদাহরণ তিনি দিয়েছেন আরেকটা চাকরের। সেটা হলো মনিব তার চাকরদের জন্য যে ধরনের পোশাক নির্দিষ্ট করেছেন, মাপজোক ঠিক রেখে সে ঠিক সে ধরনের পোশাক পরিধান করে বড় আদব ও যত্ন সহকারে মনিবের সামনে হাজির হয়। প্রত্যেকটি হুকুম শোনা মাত্রই নত শিরে ধার্য করে নেয়, যেন তার তুলনায় বেশি আনুগত্যশীল আর কেউ নয়। এরকম সালাম দেওয়ার সময় সে একেবারে সকলের সামনে এসে দাঁড়ায়। মনিবের নাম জপার ব্যাপারে সমস্ত চাকর উপর নিজের শ্রেষ্ঠত্ব নিষ্ঠা প্রমাণ করে। কিন্তু অন্যদিকে এই ব্যক্তি মনিবের দুশমন এবং বিদ্রোহীদের খেদমত করে, মনিবের বিরুদ্ধে তাদের যাবতীয় ষড়যন্ত্রে অংশগ্রহণ করে। ঠিক কিনা? এরকম নাই লোক? এখানে কিন্তু সুন্দরভাবে সব করে গেছে এবং মনিবের নাম পর্যন্ত দুনিয়া হতে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে সে চেষ্টা করে। এই জাতীয় লোকদেরকে আপনি আমি দেখলে তো বলি, বিরাট পরেশগার, আবেদ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, সব ঠিক আছে। কিন্তু এই আল্লাহওয়ালা মানুষটা এইখানে মনিবের সব ঠিকঠাক মতো করে গিয়ে মনিবের বিরুদ্ধে যারা আইন তৈরি করে তাদের সাথে মিছিলের সামনে আসে না নাই, একবারে সামনে তা টুপিটা সুন্দর করে লাগাই একে সামনে, আবার আইসা মনিবের। এই যে আল্লাহর সাথে একটা প্রহসন হচ্ছে, এইটা ইবাদত হলো না। আংশিক ছোট্ট একটু ইবাদত করলেন, তাহলে নামাজটাও একটা ইবাদত, এটা ইবাদত না বলছি না, রোজাও ইবাদত, হজও ইবাদত, জাকাতও ইবাদত। কিন্তু এই শুধু এতটুকু, এই 2.5 ঘন্টা সারাদিনে 2.5 ঘন্টা, বছরে একবার না হয় 5 দিন, মানে 1 মাসে আপনি হজে গেলেন 1 মাসের। কিন্তু বাকি যে বাকি যে ক্ষেত্র, আপনার জীবনের প্রতিটা ক্ষেত্র, সেই ক্ষেত্রগুলিতে মনিবের নিয়ম নীতি চলে কিনা, চালাই কিনা, এই হিসাব যদি না করতে পারি, তাহলে আমি আল্লাহ আমাকে যে উদ্দেশ্যে বানিয়েছেন সেই উদ্দেশ্যটা সফল হবে না। আল্লাহ তাআলা আমাকে নাশুকরি অকৃতজ্ঞ বান্দা বলে যে আমার সবই তুমি ভোগ করলা, আমার দেয়া আলো, আমার দেয়া বাতাস সবই ভোগ করলা, কিন্তু আমি যে তোমাকে এতগুলো নির্দেশ দিলাম। কোরআন শরীফে আল্লাহ পাকের আহকাম, হুকুম আহকাম কত আয়াত তো 6000-এর উপরে। ধরেন 6236, কেউ কেউ 6660, হ্যাঁ 6666, এই গণার মধ্যে কম বেশি আছে। যাই হোক, 6000-এর উপরে আয়াত। কিন্তু আল্লাহ তাআলার হুকুম আহকাম মানে নির্দেশ, আইন, এরকম আয়াত আছে মাত্র 500। কত? 500। এই 500 আইন যে আল্লাহ দিয়ে রাখলেন, আর শুধু তিলাওয়াত করলাম, এই আইনগুলো সমাজে আসলো না, আমার ব্যক্তিতে আসলো না। আমি যখন মসজিদ থেকে বের হই ব্যবসা বাণিজ্যে আয় রোজগারে চলে গেলাম, আয় রোজগারে গিয়ে দেখলাম অনেক অবৈধ পথ, হারাম পথ আমার সামনে আছে, টাকা পয়সা অনেক আছে। সেই হারাম পথটাকে অ্যাভয়েড করে আমি চিন্তা করলাম, না আমার মালিক তো, আমার মনিব তো এটা নির্দেশ দেয়নি, মনিব তো এটা নিষেধ করেছে, ছেড়ে দিলাম। তাহলে ইবাদত হবে না? হবে না? হয়ে যাবে, ওটা ইবাদত হয়ে যাবে। কারণ আপনি খেয়াল করছেন এই উপার্জনের ক্ষেত্রে এটা আমার মনিবের নিষেধ, এটা ছেড়ে দিচ্ছেন, এটা আমার মনিবের নির্দেশ, এটা করেছেন, ইবাদত হয়ে যাবে। সব ইবাদত, যেমন নামাজ পড়া ইবাদত, নামাজ পড়া ইবাদত। এখন নামাজ পড়া ইবাদত, আবার নামাজ পড়া গুনার কাজ। বলে হুজুর কিভাবে? কারণ হলো নামাজ, আপনি প্রত্যেকটা নামাজের জন্য টাইম দেওয়া আছে না মনিবের? মনিব তো টাইম দিয়েছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। কোরআন শরীফে আল্লাহ বলছেন আমি নামাজগুলোর জন্য টাইম দিচ্ছি। এখন টাইম দিল মনিব, এখন আপনি চিন্তা করলেন আজকে তো অফিসের ঝামেলা খুব বেশি, আজকে একটা কাজ করি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত, সূর্য ওঠার ঘন্টাখানেক আগে উঠা 5 ওয়াক্ত কমপ্লিট করে বাইরে হয়ে গেলেন, নামাজ হবে? কেন? আপনি ঠিক মতোই করছেন, সব রাখার যাটা আছে সুরাকার সব ঠিক আছে, কিন্তু টাইম, মনিব যে একটা টাইম দিয়েছে সে টাইম হয়নি, তাহলে নামাজটাও ইবাদত হবে না, নামাজটাও ইবাদত হবে। এই জন্য মনিবের নিয়ম নীতি অনুযায়ী আমার জীবনের যত কাজ করি সবটাই ইবাদত হবে,
আর মনিবের নিয়ম অনুযায়ী যদি না করি, নামাজ রোজা কোনোটাই ইবাদত। আপনারা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মালিক, আমাদের মনিব যেভাবে আমাদেরকে চলতে বলেছে সেভাবে আমার জীবনের সকল ক্ষেত্রে তার আনুগত্য করার তৌফিক দান করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।